বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাদ্যে বাজতেছে কোনে? পালপাড়ার গোলপালের ছাওয়াল মনে বিয়ে করে আনলো। ক কি? ওই গোলপালের সাথে আমার এত ভালো সম্পর্ক, আর তার সলের বিয়ে হচ্ছে, আমাকে নিমন্ত্রণ করলে না? তা এখন যাও, তার বাড়ি গিয়ে যায় জিজ্ঞেস করে আসো যে আমাকে দাওয়াত দিলে না কিসের জন্য। কথা কম কই, এখন ঘুমাও। আহা, আমাকে মানিক যে কবে বিয়ে শাদী করবি, সুন্দর একখান বউ আনবি। বিয়ে অত সোজা না, কম্ম জানা লাগে। তোমার ছাওয়ালের কোনো কম্ম আছে? নাই তো। থামবে, বাজনা থামাতেই হবে এখন। আব্বা দেখছো ঘটনা কিন্তু ঘটায় ফেলেছি আব্বা। কি ঘটনা ঘটায় ফেলছিস? আর তোর সাথে তো উনি এটা কেডা? আরে তারা সুখের জন্য আব্বা আমারে সালাম করে মুখখান ওপেন করে দেখাও। দেখছো? হ্যাঁ, চাঁদের বাতি। ও ভাই, ওই যে চাঁদের বাতি রে কি আলো দেখাইলি আমার, এই গানটা পারেন আপনারা? দেখতেন? সরি আব্বা, পারে না, পারতেছি না। চাঁদের বাতি মানে? তুই কি বিয়ে করে নিয়ে আসছিস? জি আম্মা, জীবন তো তোমাদের কোনো কিছু দিতে পারিনি, সেজন্য বিয়ে করে নিয়ে আসলাম। তো তোমাদের সুখ আর সুখ। ও আম্মা, একটা কাজ করো, এই নতুন বউরে বরণ করে ঘরে নিয়ে ফ্যান ছেড়ে দাও, বাইরে খুব গরম লাগতেছে। না হলে তুই টাকা পয়সা নিয়ে ঢাকা গেলি চাকরি করবার জন্য, এরই মধ্যে তুই নতুন একখান বউ বিয়ে করে নিয়ে আসছিস, এটা কেমন কথা রে? ও কন্ট্রোল করতে পারিনি। মানে আব্বা হয়েছে কি, মানে এত সুন্দর মেয়ে দেখে ভাবিছি হাতছাড়া করা ঠিক হবে না, বুঝছো? ও আম্মা, নতুন বউয়ের সঙ্গে আব্বা গুলো কি করছে বলো দিনি? তোর আব্বা একদম ঠিক করছে। তুই কি কয়ে গেছিলি? তুই কয়ে গেছিলি যে গাড়ি বাড়ি না করে বাড়িতে ফিরবি না, আর তুই কি নিয়ে ফিরলি? আরে দূর থেকে কি করছো তুমি? তোমার কাছে গাড়ি বাড়ি বড় হলো, এরা একটা সুন্দরী বউ নিয়ে আইছি আমি। হ্যাঁ, এই বই তো মার্সিডিজ লেভেলের একটা বউ। তোমার ছাওয়ালের কথা শুনিস? এই 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 যে এই এরামই করে। আমা কাঁদতিস কিসের জন্য? আজকে একটা আনন্দের দিন, সুখের দিন, নাচবা গান করবা, তা না কাঁদতিছে, বুঝতেই পারতিছে না আব্বা। দাও তো, গিরামে এত বড় ঘটনা কেউ ঘটাতে পারিছে? বউ নিয়ে এখন বাড়ি থেকে বের হয়ে যাবি, তা না হলে তোর খবর করে ছাড়বো আমি, কই দিলাম মানিক। পাগল কি করছে দেখ চলে। হ্যাঁ পাগলা। আব্বা আব্বা হয়েছে কি, কিসের জন্য এসব করতেছ আমি বুঝি না। হিংসা হচ্ছে। হ্যাঁ আমি বুঝি কিসের জন্য এরকম করতেছ। কিসের জন্য বলি তো খারাপ লাগবে না? আমি এরকম একটা সুন্দরী বউ বিয়ে করে আনিছি, তুমি নিজের তো একটা সুন্দরী বউ এরকম বিয়ে করে আনতে পারোনি। কি করি? হ্যাঁ, তার মানে কি? তার মানে কি আমি খারাপ? হ্যাঁ, আমি দেখতে খারাপ? তোমার ছাওয়াল কি করলো? এই তুই আমার বাড়ি থেকে বেরো, বেরো বলছি। আজ তোর খাইছি, আজ তোর আমি শেষ। এখন ঝাঁটা আনিছে, মারবে। খুব ভালো হচ্ছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সুন্দরী ভাতা, 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 সুন্দরী ভাতা।
সুন্দরী ভাতা 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 আম্মার কাছে আমার যাওয়া উচিত না, আমি যাই। দরকার নেই, আম্মা বেশি রাগে গেলে এরম ফিট পড়ে, বুঝেছো? একটু পরে আবার ঠিক হয়ে যাবে, লাফ দিয়ে উঠে বসবে। ওই যে এখন উঠে বসবে, দেখবা এরমই করে। উঠে বসেছে। শোনো আলেয়া, তুমি আমার ক্ষমা করে দাও, তোমার রূপের দাম আমরা দিতে পারিনি। এই বাড়ির পক্ষতে, এই গ্রামবাসীর পক্ষতে আমি হাত জোর করে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আমি ছোট কালেতে আব্বা আম্মার জন্য কিছু করতে পারিনি। আমি ভাবিছিলাম যে এরকম একটা রূপবতী মেয়ে, সুন্দরী মেয়ে, আমি ব্যান্ড পার্টি নিয়ে এরকম ঢুকবো আর আব্বা আম্মা ব্রেক ডান্স শুরু করে দেবে। আর কি হচ্ছে, সবকিছু উল্টো হচ্ছে। আমার মা বেহুশ হয়ে গেল, আমার খুব কষ্ট হচ্ছে। তোমার রূপের দাম আমরা দিতে পারিনি। যাও, তুমি চলে যাও, থাকার দরকার নেই। তুমি কি ওরে জাতি কবা নাকি আমি বাড়িতে বের হয়ে যাব? সেটা খুব ভালো হয় আম্মা, আমাদের বাড়ি তুমি কয়েকদিন বেড়ায় আসলে আব্বা একটু একলা থাকার সুযোগ পালো, খুব ভালো হয়। আচ্ছা কি করলি? হ্যাঁ, তুমি কি বসে বসে তামসা দেখবা? হ্যাঁ, এই তুই বেরো, তুই বেরো বাড়িতে। তোর মতো ছাগলের মুখ আমরা দেখবার চাই না। কিসের জন্য বাড়িতে আমি কিসের জন্য বেরোবো? কি অন্যায়টা করেছি আমি? তুই আমাকে অনুমতি না নিয়ে বিয়ে করেছিস, তোর এই বাড়ির কোনো জায়গা নাই। এ কথা কওয়ার কোনো অধিকারই তোমার নেই যে আমি বাড়িতে বেরোয় যাব। এ বাড়ি কার? এ বাড়ি তোমার না, এ বাড়ি আমার দাদার বাড়ি। এ বাড়িতে একটা পাতাও তোমার নেই, সব দাদার। তোর কত বড় সাহস, এই বাড়িতে আমার কিছু নাই করছিস? তুই কি বেরোবি নাকি আমি গ্রামের লোকজন ডাকবো? এই তোমরা দাঁড়িয়ে আছে কেন? কি তামসা দেখতেছ? যাও, এইসব ফালতু বাজনা শোনা লাগবে না, যাও। তা নাহলে কিন্তু ওই যে ও ঢোল টোল সামনে পুকুরে ফেলে দেবো। এ ভাই, আপনারা যদি এনতে লড়েন তালি পরে আমি কিন্তু এই পোশাকে আগুন ধরায় দেবো। হ্যাঁ, তাদের নতি বলতেছ? এই তুমি তুমি এত কথা আব্বা কিসের জন্য বলতেছ? হ্যাঁ, মরার আগে দাদি কিন্তু আমার সব বলে গেছে, আমার মুখ খুলতে কিন্তু বাধ্য করবা না। এই ফালতু সোয়াল, আমার আম্মা তো কি কইছে? বলিছে, অনেক কিছুই বলিছে না মানে। মদাপুরের মেলা আসলেই পরে তুমি যাত্রাপাটি ভাড়া করে আইনে সেই যাত্রার নায়করে লাথি মেরে বের করে দিয়ে নিজেই তুমি তার যাত্রার নায়ক সাজতা। তার চুল ছিল মেলা, দাদি বলিছে। হ্যাঁ, তারপরে মাসের পর মাস, দিনের পর দিন তুমি বাড়ি ফিরতে না। তারপরে ওই যাত্রার নায়িকার সঙ্গে তোমার বিয়ে করার অনেক চেষ্টা করেছ। পরে ওই দাদা জোর করে তোমার থাকার বলতে আমার ইচ্ছে করতেছে না, জঘন্য কথাবার্তায়। এ ভাই, এখন কিন্তু বাজনা বাজাতেই হবে, বাজাতে। ফালতু সওয়াল, মিথ্যে কথা করছে। আমি যাত্রা নায়ক তো দূরের কথা, আমি জীবনে যাত্রা দেখি। বিশ্বাস করো। খবরদার, ওই নোংরা হাত দিয়ে আমাকে ধরবা না বলে দিলাম। এই শোনো, এই আরে আমার জানি কেমন লাগতেছে। তুমি কেন এই বাড়িতে আমার নিয়ে আসলা? দাদার বাড়ি। শোনো, ওই হয়েছে কি, ভালোবাসা করে বিয়ে করেছে, আব্বা আম্মা একটু রাগিয়ে গেছে। ওটা তো সমস্যা নাই, ওটা ক্ষণিকের ব্যাপার, ঠিক হয়ে যাবে না। আমার মনে হচ্ছে না। আব্বা আম্মা তো অনেক রাইগা আছে, বিশেষ করে আম্মা খুব রেগে আছে। রাগে আছে? শোনো, এটা রাগে থাকতেই পারে, আমরা তো না জানাই বিয়ে করেছি। ধরো আমাদের সালপাল হলি, আমাদের সন্তান যদি এরম করে, না জানাই বিয়ে করে ফেলে, তা আমাদের কষ্ট লাগবে না? কষ্ট লাগতেই পারে, ওটা সময়ের ব্যাপার, ঠিক হয়ে যাবে না। তুমি একদম টেনশন করবো না। না, তাও আমার খুব ডর করতেছে। ডরের কিচ্ছু নেই। আসলে হয়েছে কি, এই ঘুণে ধরা সমাজ আধুনিক কোনো কিছু মানতেই পারে না। তোমার মতো এরকম একটা সুন্দরী মেয়ে আমি
আনিছি ঘরে, হ্যাঁ সবার গর্ব হওয়ার কথা। তারা যেটা করতেছে এটা খুব অন্যায় করতেছে। আরে দুরু, তুমি সারাক্ষণ আমার সুন্দর সুন্দরী বললো না তো, আমার শুনতে লজ্জা লাগে। এই লজ্জা লাগলি হবে? আমি যা বলতেই সত্যি বলতেছি, এটা আমার বলতেই হবে। কিসের জন্য বলবো না? তোমার গায়ের কি কালার তুমি দিয়েছো, হ্যাঁ? এই কালার, এই কোটি কোটি টাকার ওই সোনা পাউডার ইউজ করেও কেউ কিন্তু আনতে পারে না। মানে মনে হচ্ছে কি জানো, তোমার যে রূপ মনে হচ্ছে ঘরের চাল উড়িয়ে গেছে, আর সেই ফাঁক দিয়ে জোস্তা ঢুকে পড়েছে। ও ভাই, আমরা এখন কি করব? চলে যাবো? তাহলে আমি কিরাম করে খাবো? আমার আনার বাজনা হাজার লাগবে না, আপনার চলে যান তো ভাই। তো টাকা পয়সা দিবে কেটা? আমার গার্জিয়ান আছে না, আব্বার কাছে চান। হ্যাঁ, তো আমাকে কোনো কথাই শুনতেছে না। উরে ভাই, ও সুরে সুরে কন, হ্যাঁ বুঝোয় কন, ভালো করে কন, তাহলে শুনবে না। আরে ভাই, বউ নিয়ে ঘরের মধ্যে না শিক্ষা চাল করবেন না তো, আব্বার সঙ্গে বুঝে নিয়ে যান। দেখো তো মনোরা, দরজাটা খোলো। ও মনোরা, আরে ফালতু সওয়াল, মিথ্যে কথা করছে। বিশ্বাস করো মনোয়ারা, ও কাকা, আমাদের তো অনেক দূর জাতি হবে না, আর কতক্ষণ অপেক্ষা করা লাগবে? যাচ্ছ না কিসের জন্যে? তোমাদের ধরে রাখিস কেটার? আমি তো সে কখনই তোমাদেরকে কলাম জাতি। তো আমাদের বকশিস বাজার টাকাটা দিয়ে দেন, আমরা চলে যাই। এই ফালতু কথা কবা না কলাম। আমি কেন টাকা দেবো? আমি কি বায়না করেছি তোমাদের? মানে কথা আপনার কথাই বলো, তাছাড়া ছেলের পিতা হিসেবে তো এসব টাকা পয়সা আপনারা দিতে হবে। ভালো চাও তো আমার সামনে থেকে সরে যাও করছি, তা না হলে পরে ওই যে ওই 7-8 ঢোল বাসি কায়রে নিয়ে আমি পুকুরে ফেলা দেবো। কি কইলেন? ডোলবাসী সব পুকুরে ফালাই দেবেন? ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত আপনি টাকা না দিবেন ততক্ষণ পর্যন্ত এই ডোলবাসী বাজনা চলতে থাকবে। এই বাজাও, বাজাও। বলে গণে যাচ্ছিস তুই? সে আমাদের রাইখে ঢাকা থেকে সুন্দরী মেয়ে বিয়ে করে আনিস, আমি এই জীবন আর রাখবো না। আচ্ছা থামাও, থামাও, এ বাচ্চি থামাও, এ বাচ্চি থামাও, থামাও, এ বাচ্চি থামাও। মনের মধ্যে যা ছিল সবই তো কয়েছো, হ্যাঁ মিটে গেছে না এখন? তাহলে এই লোকগুলোর টাকা কিসের জন্য দিচ্ছ না? তুই কি আমার সাথে ইয়ার কি করতেছিস রে মানিক? আরে ইয়ার কি হলো? তারা কষ্ট করে বাদ্য বাজাইছে, তাদের টাকা দেবা না তুমি? আমি কিসের জন্য টাকা দিতে যাব তাদেরকে? ফালতু সাওয়াল খোনার কার। আর তুমি কি ভুলে গেছি? তুমি কথা দিছিলে না আমারে, হ্যাঁ, যে আমার বিয়েতে বাদ্য বাজাবা। ঠিক আছে, তোমাদের অনুমতি না নিয়ে আমি বিয়ে করেছি, সেটা একটু ভুল হয়েছে, কিন্তু ওই বাদ্য বাজানোর কথাটা তো আমি রাখিছি। তাহলে তাদের টাকা কিসের জন্য দেবা না তুমি? আরে হাদারাম, আমি তো তোকে বিয়েই মানে নেইনি, আবার বাধ্য কিসের জন্য বাঁচবি? কথা না বাড়ায়ে এই বাড়ি থেকে বিদায় হবো নিয়ে। তুমি আগে টাকাই যদি না দেবা তাহলে বিয়েতে বাদ দিবা যাবা, সেই কথা তুমি কিসের জন্য বলেছিলে? হ্যাঁ, মানুষের কাছে আমার কত ছোট করবা বলো দিনই? হ্যাঁ, এত সুন্দর একটা মেয়ে আমি বিয়ে করে নিয়ে আসিছি, হ্যাঁ, কোথায় গরু খাসি জবাই দেবা, আনন্দ করবা, তা না, মানুষের কাছে ছোট করতেছ আমারে। কিসের জন্য আম করতেছে বলো দিনই? হ্যাঁ, আমার তো মরণ ছাড়া কোনো গতি নেই দেখতেছি। কি শুনতেছি? দেখ আব্বা, আমার সুন্দরী বউর কথা শুনে হানু কাকা পলিটে নিয়ে চলে আইছে। হ্যাঁ কাকা, ঘরের ভেতরে যান, দেখে আসেন কি আনিছি আমি। এইবার প্রথম তোর বউরে দেখতে আইসি কেটা? তুই আমাদের পলেরে নিয়ে এরকম সিনিমিনি খেললি কি জন্য? সেই কথার জবাব আগে দে। এ কাকা, কি করছেন আপনি? পলির জীবন নিয়ে আমি সিনেমিনি খেললাম কবে, কিরাম করে? এ পলি, কি করছে রে? আহারে, মনে হয় কিছু জানে না। আমার সাথে প্রেম করে তুমি আরেক বেটারে বিয়ে করে নিয়ে আসিছো কিসের জন্য? এই কথা জবাব দাও আগে। ওরে বাবা রে, আমি তো বুঝে ফেলেছি রে। হ্যাঁ, আমার নিয়ে তো ভালো ষড়যন্ত্র হচ্ছে রে। কিটা করতেছে আমি বুঝতেছি, কিচ্ছু হবে না, ঘোড়ার আন্ডাও হবে না।
আমার সুন্দরী বউ থাকতি আমার কেউ কিছু করতে পারবে এই না। মানিক, এখান থেকে এক পা নড়বি না তুই। তুই তো আমাকে চিনিস না? তুই আমার বোন রে, এখন কাজে বসে নিয়ে বিয়ে করবি, তারপরেই ঘরে উঠবি তুই। এ হানু কাকা, এটা কি ধরনের আজাব দিচ্ছেন আপনি? এ আব্বা, তুমি কিছু কবা না? আমি কোনো ঝামেলার মধ্যে নাই। আব্বা, আব্বা, বলে হাত দুটো শক্ত করে ধর তো, ধর। কিরে জানি আমি কি করেছি? ভালো করে ধর। এ হানু কাকা, এ হানু কাকা, বিশ্বাস করেন পলির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, সত্যি করছি। এ পলি, এ কি ধরনের আজাব দিচ্ছ? আমি কি করেছি বলো দেখি? কি তোর কত বড় সাহস, তুই আমার বোনের মনে কষ্ট দিস? হ্যাঁ কাকা, আমি একটা কাঁচা বিবাহিত মানুষ, এরকম করা ঠিক হচ্ছে না। ও কাকা, এই তোমরা খাড়ায় আছো কিসের জন্য? বাজনা বাজাও। এ মানিক, কি হইল? এভাবে চুপ করে বসে আসো কেন? রাইড শেষ হয়ে ভোর হতে গেল, লাইটটা নিভায়ে আসো, বাসরটা তো সারতে হবে। আমি তোমার কাছে যাবো না, আমি বিয়ে মানি নি। তুমি আমার বউ না, আমার বউ হচ্ছে আলেয়া। তুমি আবারও আলায় নিয়ে গানো শুরু করেছো? ফাইজলামে জায়গা পাচ্ছ না নাকি মামা বাড়ির আবদার পেয়েছো? হ্যাঁ, কলি হলো বিয়ে মানিনে, তাড়াতাড়ি শুরু করবা নাকি আমি আমার হানু ঘরে ডাক দিব? ডাকে নিয়ে এসো তোমার হানু বাড়ি, ওই ডাকাতের হাতে আমি মরে যাবো। তোমার মতো একটা মিথ্যেবাদীর সঙ্গে বাসর আমি কোনোদিনই করবো না। বুঝেছি, আমি বুঝতে পারিছি মুখের কথায় কাজ হবি নে। ওরা এত সুন্দর বউটারে গ্রাম ছাড়া করেছো তোমরা, হ্যাঁ? মরে গেলেও তোরে বউ হিসাবে আমি মানবো না। এই কি আমার সুন্দর এই বেটি, হ্যাঁ? চেহারার নাম রাখছে পেয়ারা, একটুখানি খালি সাতার ফর্সা, চেহারার কাটিং কি বিচ্ছিরি। তুমি আমার দিকে একটু চাইয়ে দেখো, আমার চেহারার কাটিংটা একটু দেখো, দেখে মনে হচ্ছে যেন শেষ বিকেলে সূর্য লাল আভা ছড়ায় যাচ্ছে। ওরে বাবা রে, তাহলে তো সর্বনাশ। সর্বনাশ মানে? শেষ বিকেলে সূর্য এখন আবার ছড়াচ্ছে, একটু পরেই তো অন্ধকার হয়ে যাবে না। এই তো সবকিছুর মধ্যে আমার নিয়ে ফাইজলামি, তাই না? আমি ফাজলামো করতেছি না, আমি সিরিয়াসলি বলতেছি। কি করলি তুই? আরে কি করতেছো? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। পলি, মাতৃ কিসের জন্য আমার কিসের? কি বলতেছো? তোমার মারবো কেন আমি? কি সমস্যা? ও আলেয়া, তাহলে ঠিক আছে। শোনো, তোমার কিছু হয়নি তো? না। ও তাহলে ওই জালিম দুটো কোনে গেল? তুমি অজ্ঞান হয়ে যাওয়ার পর তোমার ফালায় রেখে তারা চলে গেছে, বলছে জ্ঞান ফিরলে তারা আবার আসবে। ও তাহলে তো জ্ঞান ফেরানো যাবে না। দেখো মানে ফাইজলামি করো না, সত্যি করে বলো, পলির সাথে তোমার কতদিনের সম্পর্ক? না শোনো, এ সব ষড়যন্ত্র হচ্ছে। আমার সুন্দরী বউ তো, হিংসা হচ্ছে সবার। মানে আমার কোনো সম্পর্ক নেই। ও মেয়ে ভালো না, বুঝেছো? যারে ভালো লাগে তার পিছনে ঘুরতে থাকে। আমি 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 কিরাম করে বিশ্বাস করাবো আমি তোমার? আচ্ছা শোনো, তোমার যদি বেশি সন্দেহ হয় তাহলে তুমি আমার এই ঘরের মধ্যে বন্দি করে রেখে বের হয়ে যাও। আমাকে গ্রামের তুমি 100টা মানুষের ইন্টারভিউ করো, তার মধ্যে একটা লোকও যদি বলে ওই পুলিশ সঙ্গে আমার সম্পর্ক বা পুলিশ সঙ্গে কোথাও আমার দেখিয়েছে, বসে একটু কথা বলতেছি, এরকম দেখিয়েছে, তাহলে তোমার আমি ঢাকায় রেখে আসবো। বিশ্বাস করো। কি বিশ্বাস করলাম। ও রফিকুল ভাই, শুনেছেন তো আমি তো ঢাকাতে নিয়ে আইছি। নিয়ে আইসিস? তা কি নিয়ে আইসিস না মানিক? কি নিয়ে আইছি তা তো রাস্তার পরে দাঁড়ায় কব না, বাড়ি যেতে হবে। বাড়ির পরে গিয়ে দেখবেন, দেখলেই বুঝতে পারবেন গ্রামের সেরা কামটা আমিই করেছি। গ্রামের সেরা মানে? ও বুঝতে পেরেছি, কোরবানি গরু নিয়ে আইসিস, খুব ভালো করেছিস। আসলে সত্যি কথা কতে গেলে আমাদের গ্রামের হাট বাজারে এই দামি গরু ভালো গরু পাওয়া যায় না, সব ঢাকা চলে যায়। তা কত বললো রে মানিক? বাপের আগে হাঁটা সর গেল না। না আমি কি বলেছি যে কোরবানির গরু আনিছি? আগের তো কথা করছেন। আরে বাবা, তালি করে খুলি কবি তো। আর সেটাই তাহলে ভাগ্যে করছি। ঢাকাতে একটা বউ নিয়ে আইছি, ওরে ভাই সেরাম সুন্দরী, কিরম সুন্দর যে সে, সেটা না দেখে বুঝতে পারবেন না। আমি দেখছি তো।
মানুষ ঢাকা যায় টাকা পয়সা কামায় একটা দামি গাড়ি নিয়ে বাড়ি আসে, আর তুই সুন্দরী বউ নিয়ে এসে এমন আহ্লাদ করছিস যে কি না কি। তো সবাই আছে গাড়ি বাড়ি নিয়ে, আমাদের গ্রামের কেউ সুন্দরের পুজো করতে শিখলো না। একটা সুন্দরী বউ নিয়ে আইছি, তা নিয়ে গর্ব হবে, উল্টো হিংসা হচ্ছে। আরে না না, হিংসা করতেছি না। না, তুই সুন্দরী বউ বিয়ে করছিস, খুব ভালো কাম করেছিস, আমরা অবশ্যই গর্ববোধ করি। ও আমার তো সময় হয়ে গেছে, আমার একটু পরিষদে যেতে হবি। আমিও যাবো পরিষদে। চেয়ারম্যান কি আছে এখন? ও আছে তো। তো চেয়ারম্যানের তোর কি দরকার? না, ওই সুন্দরী একটা বউ বিয়ে করে নিয়ে আইছি, তো সেই উপলক্ষে একটা ব্যবস্থা নিতে হবে না? সুন্দরী বউ নিয়ে আসিস সেই জন্য একটা ব্যবস্থা? তোর কথা তো আমি কিছুই আগামাথা বুঝতে পারতেছি না রে। সব কথা ভাঙিয়ে কওয়া লাগে, আশা করছি। এই যে আমাদের যে চকিদার, বিশু চকিদার, হ্যাঁ, একটা মোটা গোপ রাখিছে, হ্যাঁ, তার জন্য সরকারের তে আপনারা ভাতার ব্যবস্থা করে দিয়েছেন না? দিছি তো। সেটা আমি এই যে সুন্দরী বউ বিয়ে করেছি, এই তার সৌন্দর্যের জন্যই একটা সুন্দরী ভাতার ব্যবস্থা করে দেবেন। এই যে এখানে আমার কাগজপত্র সব কিছু আমি নিয়ে আসছি, তারপরে এই যে এর মধ্যে ছবি আছে, হ্যাঁ, তো সেই ছবি দেখে যদি আপনি এই যে ছবি এই ছবি দেখে যদি বুঝতে না পারেন, তাহলে পরে বাড়ির পরে লোক পাঠায় দেবেন, তদন্ত করে আসবে না, একটা তদন্ত টিম পাঠায় দিলি হবে। ঠিক আছে, তুই এক কাম কর, তুই এই কাগজপত্র নিয়ে সোজা পাবনা মেন্টালে চলে যা। ওখানে আমার বন্ধু আছে, তারা আমি ফোন করে দেবো না, সে তোরে ভর্তি করে দেবে। এই তুই ফাইজলামি করো সেখানে খেরে খেরে আমার সাথে, না সুন্দরী কোটার ভাতা হাজি। আর নিজের কপালে তো ভালো বউ জোটায়নি। তোমার ঘরে যেটা আছে সেটা তো বউ না, গাব গাছের ঢেকি। আর আবার করছে পাবনা জাতি, ওই ঢেকি নিয়ে তুমি পাবনা মেন্টাল হসপিটালে ঢুকে পড়ো। যাও। এই কি করলি তুই? তোর এত বড় সাহস! এই ফাউল, এই কি করলি তুই? দেখাচ্ছি তোর মজা। আসো আসো, সাহস থাকলে পরে আসো। এই খারা তুই, এই শালা তো আসতিস রে। খারা কি করবি? এই তোর পাগলের গোষ্ঠী আজকে আমি ছাড়িয়ে দেবো। এই করে যাচ্ছিস হারামজাদা, তোর আর পাবো না নে, তোর খবর করে ছাড়িয়ে দেবো। সুন্দরী কোটার ভাতা, যা তুই পরিষদে যাই, কি করবি? আয় তুই পরিষদে আয়, আমি তো আছি। আচ্ছা, একটু পরে যাবো না। আচ্ছা, এটা কি তোমরা শুনেছো? আমার দোস্ত যে ঢাকা থেকে বিয়ে করে নিয়ে এসেছে, এখন হে কইতেছে তার বউ নাকি এই গ্রামের সবচেয়ে সুন্দরী নারী, সুন্দরী বউ। এই বিষয়ে তোমাদের কি মন্তব্য, কি বক্তব্য? আমার বক্তব্য একদম পরিষ্কার। মানিকের দাবি একদম পারফেক্ট। শালার বউটা এত ফর্সা, দেখলে মনে হয় দুধ ডালি। চামড়া সাদা হলে যদি সুন্দর হয়ে যেত, তাহলে এই যে আফ্রিকান কালামার্কা মেয়েগুলা বিশ্ব সুন্দর হইতো না। এটার জন্য ফেস কাটিং লাগে, সেটা কি তার আছে? কাটিং খারাপ কনে, হাইট তো কম না, এই গ্রামের মধ্যে তার বউ সেরা। শোনো ফরিদ, এই সুন্দর জিনিসটা দাড়ি ফালা দিয়ে মাপা যায় না। কে কেমনে দেখতেছে এটা একান্ত তার মনের ব্যাপার। শোনো, মানিকের কাছে মানিকের বউ সেরা সুন্দর হইতে পারে, সেইটা হিসাব করলে আমার বউ তো আমার কাছে এই গ্রামের মধ্যে সবচেয়ে সেরা সুন্দরী। কি করলে হান্নান ভাই, তুমি কি তোমার বউরে ঠিক মতো দেখেছো? 5 বছর ধরে যার সাথে সংসার করছি তার মুখ দেখি নেই, এটা কেমন কথা কইলা তুমি? কই রাজানি কই চাকরানি, কি করছো? তোমার বউ তো দেখতে একদম কালা। জুতা দেখছিস আমার বড় নিয়া, আর একটা যদি উল্টা পাল্টা কমেন্ট করিস না, একদম জুতা দিয়ে তোর মুখটা ফাড়ে ফেলবো। কবো 100 বার কবো, যা সত্যি তাই কবো। বাহার ভাই, আমি কিন্তু অনেক সহ্য করছি, শালার কিন্তু দিলাম বসাইয়া। আমি না একটা জিনিস কিছুতেই বুঝতে পারতেছি না, যে একটা মানুষ আরেকজনের বাড়িতে এসে এরকম খুঁটা করে কেমনে বসে থাকবার পারে? কাম্বা করে পারে বুঝতেছো না? তোমার ছেলে একটা গাধা, আর গাধা বইলেই সে ঘাড়ে চড়ে বসতে পারিছে। আবার শুনেছি হানু ডাকাইতের বোনের সাথে নাকি তোমার চাওয়ালের সম্পর্ক ছিল। এখন বুঝবে না কত দানে কত চাল। আমার বাড়ির কি শুরু হলো? আমি মানুষজনের মুখ দেখাবো কেমবা করে? কেন কেমবা করি আবার দেখাবা? জ্যাম্বা করি নাকি যাত্রা দলের নায়িকারে বিয়ে করতে পারো নাই বলে পাগল হয়ে ঘুরে বেড়াইছিল। এখন তোমার চাওয়ালও শ্যাম্বা করি পাগল হয়ে 2 দিন পরে ঘুরে বেড়াবে।
আমি একটা জিনিস বুঝবার পারতেছি না মনোয়ারা, তুমি এর মধ্যে আবার আমাকে টাইনে নিয়ে আসলে কিছু নিয়ে। কিসের জন্য টাইনে এনেছি এখনো বুঝতে পারো নাই না? বাপ কা বেটা সিপাই কা খোরা, কথাটা শোনো নাই? তুমি যেমন বয়সকালে করেছিলে এখন তোমার ছাওয়ালও সেই রকমই হয়েছে। দেখো, আমার মন মেজাজ শরীর কোনোটাই ভালো না, এসব ফালতু কথা কবা না মনোয়ারা। কেন কব না? কেন কব না? তুমি আমার বাড়ি থেকে এখনো কেন এই ভেজাল বিদায় করতে পারতেছো না? এত অপমান করতেছি তাও যাচ্ছে না, তা আমি কি করতে পারি? গ্রামের লোকজন ডাকা যাচ্ছে না? আর তা যদি না হয় তাহলে থানায় যাও। না, এই বিষয় নিয়ে থানা পুলিশ করলে আর ভেজালের বাইরে যাবে। তো ভেজাল জানে না পারে সেই ব্যবস্থা নিতেছো না কিসের জন্য? আমি কিন্তু আর পারতেছি না। এই দেখো, তুমি একটু শান্ত হও। এই তুমি এক কাজ করো, রান্না বান্না কিছু করো। আমার না খিদে একের পেটটা কেমন জানি করতেছি। যতক্ষণ পর্যন্ত বাড়ি পরিষ্কার না হবি ততক্ষণ পর্যন্ত চুলা জ্বলবি না। আচ্ছা ঠিক আছে, আমি কইছিলাম কি, ওই আমাকে দুজনের জন্য রান্না বান্না করো। তুমি যদি এভাবে না খেয়ে থাকো তাহলে তো পিঠ হয়ে পড়ে যাবা না। এই মনোয়ারার এক কথা, আমি যদি না খেয়ে ফিট হয়ে মইরাও যাই তাও চুলা জ্বলবি না যতক্ষণ এই ভেজাল বাড়ি থেকে বিদায় না হবি। ও আল্লাহ, আমি এটা কোন বিপদে পড়লাম? হ্যাঁ? এই ছাত্র ছাত্রা এদিকে আসেন, আপনার সাথে জরুরি কথা আছে। কি কথা মেম্বার? এই আপনার সাওয়ালদি গ্রামে পাগলের মতো ঘুরতেছে, তারা আপনার মেন্টালে পাঠাতেছে না কিসের জন্য? আমার ছেলে যে গ্রামে পাগলের মতো ঘুরতিছে, তোমার কলো কিরা? তোমাকে কামড় টামড় দিছে? আর না, সেরকম কিছু করে নাই, কিন্তু এই যে একটু আগে আমার সাথে দেখা হলো, তো আমার সাথে ওর যে ধরনের কথাবার্তা হলো তাতে তো ওরে আমার পাগল ছাড়া সুস্থ মানুষ বলে মনে হচ্ছে না। আচ্ছা, কথাটা কি, মানে কোন ধরনের কথা কলো? আরে কথা শুনে তো আমার মাথা মানে আগুন জ্বলে গিয়েছে, কি আর কব। সে করছে, সে সুন্দরী বউ বিয়ে করেছে, এই জন্য তার ওই যে সরকারি কোটায় সুন্দরী বউয়ের নাকি ভাতা দিতে হবে। হ্যাঁ, এটা কোনো কথা? তুমি বলো। আমি বললাম, কিরে মানিক, তুই কি সুস্থ আছিস? পাগল টাগল হয়ে গেছিস নাকি? সে আমাকে কলো, কেন তোমরা ওই যে বিশু চকিদারে তার মোটা গোফের জন্য সরকারি ভাতা দিচ্ছ না? তারে যদি দিতে পারো তাহলে পরে আমার বউ সরকারি কোটায় সুন্দরী ভাতা পাবে না কিসের জন্য? সমাজের মান সম্মান আর আমার কিছু রাখবে না এই সওয়াল? না না, তোমার সওয়াল কিন্তু আমার মনে হয় ডিস্টার্ব দেখা দিয়েছে, বুঝছো? সে কিন্তু আমার বউ সম্পর্কে আজে বাজে কথা কইছে, জানো? হ্যাঁ, এই তার কপালে কিন্তু খারাপ আছে কই দিলাম, বুঝছো? তারই পালে কিন্তু আমি একদম খবর করে ছেড়ে দিব। আরে তুই সুন্দরী বউ বিয়ে করেছিস, ভালো কথা, তাই নিয়ে তো বাহাদুরি কি আছে? সওয়াল সামলা গেলাম মুন্সি চাচা, বুঝছো? নালে কিন্তু খবর আছে ওর, আমি রাস্তায় পাই। বন্ধু সবকিছু দিছিস তো ঠিক মতন? হ্যাঁ, তুই সিলেবে যা যা লিখে দিয়েছিস তাই তাই দিয়ে দিছি। আর নতুন করে কিছু লাগলি পরে ক, আমি দিয়ে দিচ্ছি। ও লাগলি পরে আবার আসবো না, তুই এখন একটু টান মেরে দেখ তো কত হলো। আগের পাওনা সহকারে 10,200 টাকা, এখন নগদ কিছু দিই বন্ধু। ওরে বাবা রে, আমি তো ভাবিছিলাম যে লাখ ছাড়াই গেছে। তা বন্ধু আমার জন্য কিছু কনসেশন করেছিস তো? ওরে বন্ধু, কি করছিস তুই? ছোট একটা মুদির দোকান করি, এখানে আমার কনসেশন? হ্যাঁ, তোমরা ভুলে গেছিস আমার বউর কথা। হ্যাঁ, এরকম একটা সুন্দরী বউ আমি আনিছি, আমার বউর জন্যও তো একটা কনসেশন হওয়া উচিত বন্ধু। ওরে আল্লাহ রে, কি করছিস তুই? আমি তো একেবারে ভুলে গেছি বন্ধু। ঠিকই তো, তোর তো বউ আবার এই গ্রামের সেরা সুন্দরী। বন্ধু, ভাবির বন্টুন? বুঝেছি, টেনশন করিস নে, পিঁপড়ের পেট ব্যথা আমি ঠিকই বুঝি। তোর ভাবিতে আমি জিজ্ঞেস করবো না বোন আছে নাকি, না থাকলেও সমস্যা নেই, আমার শ্বশুরে বলবো আমি। আচ্ছা ঠিক আছে বন্ধু, কিন্তু ওই কিছু দিয়ে জানা একটু ভালো তো। এই দেবো 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 দেবো, ওই আমি খুব শীঘ্রই একটা বড় ক্যাশ পাচ্ছি, বুঝছিস? তো ক্যাশটা পালি তো দেওয়া শুরু করবো, প্রথমে তোরটা দেবো। এখন আমি যাই। এ আচ্ছা বন্ধু, ওই ক্যাশ তো পাইতেছি শুনতেছি, কিন্তু ক্যাশটা কোথা থেকে আসতেছে বন্ধু হিসেবে যদি একটু জানতে পারি না? কিসের জন্য জানতে পারবি না? তুই আমার বন্ধু, অবশ্যই জানতে পারবি। তোরই কব, মানে ওই রফিক মেম্বারে বলেছিলাম কথাটা, মূর্খ, হ্যাঁ, বুঝতে পারেনি, সৌন্দর্য জ্ঞান নেই, তবে চেয়ারম্যান বিষয়টা বুঝতে পারিস। আমি কাগজপত্র জমা দিয়ে দিচ্ছি। কি করছিস বন্ধু? পরিষ্কার তো বুঝতে পারতেছি রে। ও ভাইঙে তো বলিনি, ভাইঙে বলতেছি। শোন,
ওই আমার বউ তোর ভাবি, সে তো খুব সুন্দরী, তো সেটা যে আমাদের গ্রামের একটা অর্জন, আমি অর্জন করেছি, এটা চেয়ারম্যান বুঝতে পারিছে। আরো ভাঙে বলছি, ওই যে বিশু চকিদার মুঠা গোপ রাখিছে, তার জন্য ভাতা পাচ্ছে। তো ঠোঁটের উপরে চুল রাখার জন্য যদি কেউ ভাতা পায়, তাহলে সৌন্দর্যের জন্য ভাতা কিসের জন্য পাবে না? তা আমার বউ হচ্ছে সুন্দরী, কোথায় ভাতা পাচ্ছে, বুঝেছিস? ওরে বাপরে, করছিস কি? আনন্দ তো একেবারে আমার মনটা ভরে গেল বন্ধু। ওই ভাতা মানে সুন্দরী ভাতার ওই টাকার পরিমাণটা কত বন্ধু? কত কত? তা মনে কর প্রতি মাসে 50 থেকে 60,000 টাকা হবি। সঙ্গে আরো সুযোগ সুবিধা আছে, বুঝেছিস? নানান সুযোগ সুবিধা, কসমেটিক এগুলো নানান কোম্পানিতে ফাও দেবে, বুঝেছিস? মেলা সুবিধা। শোন, আমি তাহলে যাই, ওই আমার তোর ভাবি আর কি, হ্যাঁ, সময় মতন খাতি না পারলে খুব ঝামেলা হবে না। আমি যাই এখন। জামাল তুলে নে তো। হ্যাঁ, ভালো তাহলে বাড়ির পর আসিস বন্ধু। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, রামনিমি হবে। আমি নিচ্ছি। সুন্দরী বইয়ের ভাতা পাচ্ছে, শালার বেটা শালা কি করে গেল? এই যে এটা হচ্ছে এই চিতল মাছের ঝোল। হ্যাঁ, খাওয়া তালি স্টার্ট করতে পারো। আর কোনো কিছু বাকি আছে? আমি নিয়ে আসবো। এই খবরদার, এই কাজও কখনো করবা না। ও মা, আমি কিছুই বুঝতেছি না। তুমি রান্না বান্না সবকিছু নিজে করলা, সব খাবার আইনা বাইরে দিতেছো, এটা কেমন দেখায় বলো? আমি বউ না? কালকে থেকে আমি রান্না বান্না করবো। এই কি করছে রে? খবরদার, এই কাজই করা যাবে না। তুমি চুলোর পাড়ে গেলে আমার কত বড় ক্ষতি হবে তুমি বুঝতেছো? আগুনের তাপে এই সোনার বরণ থাকবে, হ্যাঁ, ধ্বংস হয়ে যাবে না? এ কথা আর বলবা না কখনো। সাব্বা আমারে দিয়ে আসছো খাবার দাবার? ওরে পাগল, সেটা আমার ভুল হয়, সেটা সবার আগে করেছি। তাও একবার যা দেখা উচিত তারা খাচ্ছে কিনা। কি তাকায় আছো কেন? তাকায় থাকবো না? তোমার শুধু রূপ না, তোমার তো গুণও আছে। তোমার প্রতি এত মায়া, এত দয়া, আমার তো কি ভালো লাগতেছে। আচ্ছা আমি দেখে আসি খাচ্ছে কিনা, একটা ফিঙ্গার বোল নিয়ে আসি তোমার জন্য। ওই যে গরম পানির মধ্যে লেবু দিয়ে হাত ধুতে খুব ভালো হবে। হাত ধুলে কিন্তু বকশিস দিতে পারবো না। ওরে তুমি আমার বকশিস। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই খাবার রাখি গেল কি জন্যে? তুমি যদি দরজা না খুলতে তাইলে পরে কি আর এই কাম করতে পারতো? জাম্বা করে দরজা ধাক্কাচ্ছিল, না খুললে পারে তো দরজা ভাঙে ফেলতো। তো দরজা যখন এখন খুলিছ তখন বসে বসে খাও। আমি না খেয়ে মরে গেলেও আমি চাউলের খাবার খাবো না। কি মনে করিস সে? হ্যাঁ, আচ্ছা, এই মানিকের উপর রাগ করে যে আমরা চিরামুড়ি খাইয়ে আছি, এটা কতদিন চলবে? যতদিন পর্যন্ত ওই বউ বাড়ি থেকে বিদায় না হচ্ছে। বউ নিয়ে বিদায় হবি বলে তো মনে হচ্ছে না। তোমার চাউল তো আবার আরেক পাগলামি শুরু করেছে। ওই মেম্বারের কাছে যাইয়ে তার বউ সুন্দরী, এই কারণে সে ওই সুন্দরী কোটা ভাতা চাইয়েছে। সুন্দরী বউর জন্য ভাতা? হায় আল্লাহ, তোমার চাউল যে আরো কত কি দেখাবে। চাউল কিন্তু তোমারও নাকি? ওরে সর্বনাশ, কি দারুণ খাবার গো! আল্লাহ, যে খিদে লাগিছে, এ খাবার এখন কেমবা কি করি? কি সুন্দর তরকারি রে, কি যে করি, এতবার না করেছি, এখন কেমবা করি খাবো? সিরে মুড়ি খাতি খাতি তো শেষ হয়ে গেলাম। গিরানে মনে হচ্ছে খাবারটা খারাপ হবি নে। তুমি কি বলো মনোরা? যত ভালো খাবারই হোক, তবুও আমি এই খাবার মুখে নেব না। না, তাহলে পরে এ খাবার এখন কি করব? ফেরত দিয়ে আসা যায় না? আমি কই কি, আমরা যেহেতু চাহলের হাতের জিনিস খাবো না, তাহলে পরে কাম করি। কি? এই ধরো ওই মাছ
আর ঘোষের যে ঝোলটা ফেলে দিয়ে পানি দিয়ে হালকা করে একটু ধুয়ে নিয়ে খেতে পারি। তুমি যখন করছো তাহলে তাই করো, কিন্তু আমি কিন্তু খাবো না। আরে মোরা ভাতটা দাও। দোষ সারাই নিলাম। ভাবি, ভাবি, ও ভাবি, ভাবি। আরে আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আরে ভাবি, বসেন না ভাই। না 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 না, বসতে আসি নাই। আমার বন্ধু মনে হয় এখনো ঘুমেছে। আর ঘুমাবে না তো কি করবে? যার ঘরে এত সুন্দর একখান বউ, সে কি রাতের বেলা ঘুমোতে পারে? ভাই আর সুন্দর সুন্দর বললেন না, শুনতে শুনতে একদম বিরক্ত হয়ে গেছি। না না ভাবি, লোকে যেটা করছে সেটা ঠিকই করছে। আল্লাহ আপনারে দিছে, একেবারে ঢালি দিছে। ভাবি মানে আইসে যখন পড়ছি, আপনার সাথে একটা সেলফি তুলি, মানে ছবি তুলতাম আর কি। চলেন। খুব খুশি হলাম ভাবি। সবই ঠিক আছে, কিন্তু আমার বন্ধুরে তাহলে একবার ডাক দেন, ওরে উঠান না। মানে আপনার সাথে ছবি তুলবো, তার পারমিশন না নিলে একটা খারাপ দেখাবে না নি। সে তো বাড়িতে নাই, পরিশোধে গেছে। আপনি ছবি তুলবেন তো তুলেন, সমস্যা নাই। কি ছবি তুলবো? সমস্যা নাই, তাহলে আসেন না। মানে দেখি দেখি। সর্বনাশ ভাবি, দেখছেন ছবি? কি সুন্দর ছবি আছে, আপনার তো সুন্দর লাগতেছে। চমৎকার ভাবি। ভাবি কিছু মনে করেন না, আইসে যখন পড়ছি একটা টিকটক করে ফেলাই। ভাই আমি এসব ভালো করতে পারি না। ওরে ভাবি, আপনার করতে হবে কেন? আমি যা যা করবো আপনি খালি আমার সাথে একটা তাল দিয়ে যাবেন, তাহলেই সুন্দর উঠবে। আর আসেন আসেন। তোমাকে চাই আমি আরো কাছেই, তোমাকে বলার আরো কথা আছে, আমি বলতে পারি না মুখে তৌবা তৌবা, দিলে শরম লাগে। ভাবি এরকম করতেছেন কেন? শেষই তো করতে পারলাম না, আরেকটু বাকি আছে। তোমার শালা, শালা তোর কত বড় সাহস! কি তুই আমার গালে থাপ্পড় দিলি? শালা তোর সাহস কত বড়! তুই আমার সুন্দরী বর মাজা ধরে নাচতেছিস। শালা মাইরি ফেলবো শালা। না না বন্ধু, তুই ভুল বুঝতেছিস। আমি তো টিকটক করতে চাইনি, সে তো টিকটক করার জন্য আমারে জবরদস্তি করলো। তোর এখন ঠিকঠাক মতো একটু বানা নিতে মনে, তাহলে ঠিক হয়ে যাবে। আপনি কি বলতেছেন এগুলা ভাই? আপনি তো বললেন টিকটক করতে, আমি তো করতে চাই নাই। কি সব মিথ্যা কথা বলতেছে দেখছো? সি 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 ভাবি, সি আপনি এরকম একটা মিথ্যা কথা কইতে পারলেন? বুঝতে পারছি থেকে আপনি আসছেন কোন বাজে। শালা তুই কি বলিস শালা? সত্যি ছেলে তো আমি কইছি। মানে তুই আমার মারলি না, ঠিক আছে। তুই আর তোর সুন্দরী বউরে আমি মজা দেখাচ্ছি। তুই কি করে আমাকে গ্রামে এই সুন্দরী বই না ঘর করো, সেটা আমি দেখবানি। আমি এখনই বিচার বসাইতেছি, আমি যাইতেছি যাইতেছি। আমি জানতাম ইরাম কিছুই হবে। আল্লাহ আমাকে কত যন্ত্রণা সহ্য করতে। আপনারা সবই তো শুনেছেন, মানিকের কাছে কিটা কিটা টাকা পাবি। তারপরে যে পলিকে আশ্বাস দিয়েছে বিয়ে করবে বলে, সেটাও সে করে নাই। তারপরে এই যে বাহার তুই বল। মেম্বার সাহেব, আমার কাছে তো 1 লাখ টাকার উপরে নগদ টাকাও নিছে, সবকিছু ধরে 1,20,000 টাকা। এ বাহার, এ মিথ্যে কথা বলবি না। আর পুলিশ সাথে আমার কোনো সম্পর্ক নেই, সব মিথ্যে কথা হচ্ছে এখানে। এই মানিক চুপ থাক। এই সত্যি করে কদিন এই মেয়েকে নিয়ে তোর কি দিলাম? কি কব নতুন করে কি কব? আমি তো আপনার আগেই বলেছি যে সুন্দরের ভাতা লাগবে। একটা মোষের ভাতা থাকতে পারবে, সুন্দরের ভাতা কিসের জন্য থাকতে পারবে না? ওই ভাতা পেয়ে গেলে ওই সবার টাকা আমি শোধ করে দেবো। সুন্দরের ভাতা, তাই না? এই আমাকে সাথে ফাইজলামি করতেছিস? এই
এই মাইয়াটা তো খারাপ জায়গার মাইয়া। এই কি কথা করছেন? হ্যাঁ, আমার বউ ভালো ঘরের মেয়ে, বুঝে শুনে কথা কবেন। তালি পরে যে বাহারের বন্ধু ঢাকা কিন্তু তার একটা খারাপ জায়গা দেখিছে, কেবা কইরা? কিডা কিডা বাহারের বন্ধু কিডা? তারে আসছি কন, প্রমাণ দেওয়া লাগবে। এই সাত্তার মুন্সি, এ তোমার সাওয়ালের মাথা তো একেবারেই গেছে। তা নাহলে পরে এই সুন্দরী মায়ের খপ্পরে পড়া ও যা তা কি এগুলো কি বলতেছে? হ্যাঁ, গ্রামের পরিবেশ কোনোভাবে নষ্ট হতে দেওয়া যাবে না। এই তোমরা কও, কি বিচার হবে কও? ভাই বিচার আর কি, আমাদের সবার টাকা পাওয়ার ব্যবস্থা করে দেবেন, আর ওই যে ওই মেয়েটারে গ্রাম থেকে তাড়াতাড়ি সরে দেন। এ বাহার, এ হুশ করে কথা কইস, কি করছিস? আমার বিয়ে করা বউ তাড়া দেবে মানে আমার বউ কোথাও যাবে না। এই তোর আর কোনো কথা নেই, 7 দিনের মধ্যে সবার পাওনা পরিশোধ করতে হবে। আর এই যে পলিরে তোর বিয়ে করা লাগবে। এই যে মেয়ে, তোমার আর বেশি কিছু করছি নে, তুমি যেখান থেকে আইছো সোজা ওইখানে চলে যাও, বুঝছো? মেম্বার সাহেব কথা বললি তো হবে না, আমার বিয়ে করা বউ, আমার বউ কোথাও যাবে না, আমার বউর এই বাড়ির থেকে কেউ তাড়াতে পারবে না, যাবে না ও। আমি আপনার সাথে আর থাকুম না। আপনার কোনো দোষ নেই, সব দোষ আমার কপালের। আপনারা যেহেতু আমার চরিত্র নিয়ে কথা তুইলাই ফেলছেন, জানি আপনারা বিশ্বাস করবেন না, তাও কিছু কথা আমার বলা লাগে। আমি আমার সৎ মায়ের কাছে বড় হই, কখনো মায়ের ভালোবাসা পাই নাই। 3 বেলা ঠিক মতো খাইতে পর্যন্ত পারতাম না, সারাক্ষণ আমার নির্যাতন করতো, কেমনে আমার বাড়ি থেকে বাইর করব সেই প্ল্যান করতো। কোনো উপায় না পায় আমার সেই মা একটা বাজে ছেলেরে আমার ঘরের মধ্যে জোর করে ঢুকায় দিয়ে আমার ফাঁসায় দেয়। এরপরে আবার বিচার হয়, সেই কারণে আমার নির্মম ভাবে মারে। আমি এই জীবন আর রাখতে চাই নাই, চাইছি নদীতে ঝাঁপ দিয়ে আমি নিজের জীবনটা শেষ করে দিব। কিন্তু সেই দিন পরিচয় হয় এই মানুষটার সাথে, সে আমার সব কথা শুই না আমার মরার হাত থেকে বাঁচায় নিয়ে আসে, নতুন জীবনের স্বপ্ন দেখায়, আমারে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসে। অথচ আমারে নিয়ে এইখানে কত গল্প তৈরি হয়ে যায়। একটু বাঁচার জন্য ওনার হাতটা ধরছিলাম, কিন্তু আমারে নিয়ে তো এত সমস্যা, এত দেনা। আমার কাছে এই কটা জিনিসই আছে, এডি বেচছে আপনারা আপনাকে টাকার শোধ নিয়ে নেন। মেম্বার সাহেব, এইটা ঠিক যে আমার সাওয়াল আমাকে কাউরে না জানায় বিয়ে করে নিয়ে আসছে, কিন্তু এই মেয়েটার আমার ভালো লাগে গেছে, ও আমার ছেলের বউ। মানিকের মা যা কইছে ঠিকই কইছে। চাচা, তোমরা দুজন যখন তোমাকে বৌমানে মানে নিয়েছো, তাহলে পুরো আমাকে তো আর কোনো সমস্যাই থাকে না, তাই না? আরেক কান কথা, যার যে ধার দেনা আছে আমি কালকের মধ্যে সব পরিশোধ করে দেবো। আলহামদুলিল্লাহ, তাহলে তো সব ঠিকই আছে। এই তোমরা এখানে বসে থাকো, আসো, এই চলো চলো চলো, এই আসো যা, এই বলি যা। শোনো বাপু, বাজারে নতুন ব্যবসা করতে যাচ্ছ, মন দিয়ে ব্যবসাটা করো। ঠিক আছে আব্বা, ব্যবসা তো মন দিয়ে করবো, সেটা ঠিক আছে, কিন্তু আব্বা আপনি সবসময় তো আলেয়ার দিকে একটু খেয়াল রাখবেন, বুঝছেন? আর শোনো, তোমার যখন মনে হবে আমারে কল করবা, বুঝছো? শরীরের দিকে খুব খেয়াল রাখবা, খাওয়া দাওয়া নাওয়া সব কিছু খেয়াল রাখতে হবে। এই কি শুরু করলি? মনে হচ্ছে তুই বউ বাড়ি রাখে বিদেশ যাচ্ছিস। যাচ্ছিস তো বাজারে। বাজারে গেলেও সেটাও তো একটা দূরত্ব আছে, আমার বউর সঙ্গে একটা দূরত্ব আছে না? আমার কিন্তু ভালো ঠিকতেছে না। আচ্ছা হয়েছে হয়েছে, যাচ্ছি আমি, যাচ্ছি, গেলাম।
আমার দমটা পারতেছি রে আব্বা। কি পারতেছি নে? ওই কিরাম করে হচ্ছে কি ওই মঙ্গলবার কালকে মঙ্গলবার না, খুব শুভ দিন, কালকে তো দোকান খুলি ভালো হবে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।